আমি ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এমন করবে। আমি ভাবতে পারিনি এতটা দুর্ব্যবহার তোমার হয়ে গিয়েছে। যাই হোক, ভালো থেকো তুমি। তোমার জন্য দোয়া করব আমি। আচ্ছা, একটা কথা বলো তো, এতটা তুমি বদলে গেলে কিসের জন্য? আমি তোমাকে কোনোদিন তো আঘাত করিনি। একটা কথা বলি, তাহলে শোনো। হয়তো আমার থেকে ভালো কাউকে পেয়ে গিয়েছো, কিন্তু একটা কথা মাথায় রেখে দিও, পুরনো স্মৃতি কখনো ভোলা যায় না। পুরনো স্মৃতি কখনো ভোলা যায় না। তুমি তো নিজেই বলেছিলে তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসবো। ভালোবাসার নামে অভিনয় সবই করতে পারো, কিন্তু ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এমন করবে। আজও তোমার পরিবারকে নিজের মনে করি। অনুমতি ছাড়াই নিজের পরিবারের মতো বসবাস করতাম আমি। অনুমতি ছাড়াই নিজের পরিবারের মতো বসবাস করতাম আমি, কিন্তু ভাবতে পারিনি কথার আঘাতে মানুষকে এতটা ভয়ঙ্কর করে, তবে সেটা ভাবতে পারিনি আমি। সেই দিনই বুঝলাম নিজেকে বদলে নিতে হবে। কিন্তু বারবার একই কথা মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো। একই কথা মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো। আচ্ছা, আমি কতটা বোকা, তাই না? আমি তোমার কথা ভাবছি আর তুমি অন্যের কথা ভাবছো। কোনো না কোনো দিন এই গল্পটি শুনবে, আর তখন ভাবতে পারবে তুমি যে কতটা ভালোবাসতো আমাকে। একটাই কথা মনে পড়বে, সে পাগল ছিল। আর হ্যাঁ, পাগল ছিলাম, সত্যিকারের পাগল ছিলাম তোমার জন্য। আমি যতবার চেষ্টা করি ভুলে যাবার জন্য, তত বারবার পুরনো স্মৃতিগুলো ভেসে আসে। তত বারবার পুরনো স্মৃতিগুলো ভেসে আসে। এক ঘন্টা যে মানুষটা কথা না বললে থাকতে পারতো না, আজ সেই মানুষটা কোথায় গেল? যে মানুষটা ভালো কিছু বানালে আমাকে না ফেলে খেত না, যে মানুষটার পাশে গেলে আমাকে নিয়েই ব্যস্ত, আজ অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছো তুমি। আর হ্যাঁ, হয়তো আমি তোমাকে কোনো উপকার করতে পারিনি, কিন্তু তুমি আমার জন্য যা করেছো, চিরকাল কৃতজ্ঞ থাকবো তোমার কাছে আমি। হাজার ঋণী হয়ে থাকবো তোমার কাছে আমি। মৃত্যুর আগ পর্যন্ত তোমার উপকারের প্রতিদান দিতে থাকবো আমি। যদি কখনো মনে পড়ে আমার কথা, তবে একটু খোঁজ নিও কেমন আছি। যদি কখনো মনে পড়ে দুটো কথা বলে রেখে দেব, তবুও দুটো কথা বলে রেখে দিতে রাজি আছি। হয়তো আমার মনে থাকলেও তোমার মনে থাকবে না, কারণ তোমার মনটা তো পাষাণ হয়ে গিয়েছে। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। ভিডিওটা দেখতে অবাক হয়ে গেলাম। একটা হরিণ কাঁটাতারে পা বেঁধে ছটফট করতে থাকলো পালাবার জন্য। এমন সময় একজন সেই হরিণটার পাশে গিয়ে দাঁড়ালো তাকে ছেড়ে দেওয়ার জন্য। তাকে ছেড়ে দেওয়ার পরেও হরিণটা সেখানেই দাঁড়িয়েছিল। মায়ায় পড়ে গিয়েছিল হরিণটা ওই বান্দার উপরে। তাকে খালি মুখে ফেরায়নি, তানার মুখে মুখ দিয়ে স্মৃতি রেখে দিয়ে গিয়েছিল। কি আজব, তাই না? আমরা মনে করি বনের পশু হিংস্র প্রাণী, কিন্তু না, এখন মনে করি মনের পশু হিংস্র প্রাণী। বনের পশুকে পোষ মানানো যায়, কিন্তু মনের পশুকে পোষ মানানো যায় না। হ্যাঁ, এটাই বাস্তব, সত্যিকারের কথা। তবে একটা কথা বলি, শোনো, সময় কারোর জন্য থেমে যায় না। ভালো থেকো তুমি।